শ্রী শ্রী মা ও তাঁর স্নেহধন্য লালু। পঞ্চানন দাস। পত্রিকার ১২তম বর্ষ, ২য় সংখ্যা। আমার বাবার নাম লালমোহন দাস। শ্রী শ্রী মায়ের জীবনীতে সাতবেড়ের লালু জেলে নামে তাঁর কথা আছে। সে আজ অনেক বছর আগের কথা। আমি তখন ১২-১৩ বছরের ছেলে। বাবার সঙ্গে জয়রামবাটি যেতাম। আমার মায়ের নাম কিশোরী। শ্রী শ্রীমা আমার মাকেও খুব স্নেহ করতেন। আমরা ৪ ভাই ছিলাম। অতুল আর গোকুল নামে আমার ২ দাদা ছিল, আর সুবল নামে এক ভাই ছিল। আমরা সবাই মায়ের ভক্ত। মা বই আর কিছু জানি না। তখন জয়রামবাটির সব অনুষ্ঠানেই আমরা সব ভাই মিলে মা বাবার সঙ্গে হাজির হতাম। আজ দাদারা আর ভাই কেউই জীবিত নেই। একা আমি পড়ে আছি মায়ের ডাকের আশায়। আমরা চাষির ঘরের ছেলে। চাষবাস লেগে থাকতো সারা বছর। তাছাড়া মাছ ধরা ছিল আমাদের আর এক পেশা। বাবা প্রায়ই ব্যস্ত থাকতেন মাছ ধরার কাজে। সেই জন্যেও মায়ের বাড়ির সঙ্গে আমাদের বিশেষ যোগাযোগ, আর সেই সংযোগ আজও টিকে আছে। এখনও সাতবেড়ে গ্রামের কোনো পুকুরে মাছ ধরা হলেই আমাদের বংশের ছেলেরা মায়ের বাড়িতে মাছ দিয়ে আসে। বাবার শরীরটা ছিল ছিমছাম, মেদ ছিল না কোথাও। বাবা জেলের দলের সর্দার ছিলেন। বাবার কথা মতো চলত সেই দল। মায়ের মন্দিরের সামনে যে বড় পুকুরটা, তাতে মাছ ধরার জন্য সবার আগে ডাক পড়ত বাবার। ওই পুকুরে একদিন মাছ ধরতে ধরতে বাবা শ্রী শ্রীমার আসল মূর্তি দেখেছিলেন। সে কথা বাবা আমাদের বলেছিলেন। আরও বলেছিলেন, ওরে আমার পিসিমা সাধারণ মেয়ে নন, পরে জানবি সাক্ষাৎ দেবী, ছুঁয়ে জীবন ধন্য করিস। সেটা ছিল রাস পূর্ণিমার দিন। আগের দিন থেকেই বলা ছিল যে মাছ ধরা হবে। বাবা লোকজন সহ জাল নিয়ে সকাল সকাল হাজির হলেন মায়ের বাড়িতে। তারপর জাল ফেলা শুরু। পাড়া গাঁয়ে পুকুরে জাল পড়লে প্রতিবেশীরা পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখে। শ্রী শ্রীমা সচরাচর জাল ফেলার সময় পুকুর ধারে আসতেন না। সেদিন কি ঘটেছিল কে জানে। তিনি তাঁর ২ ভাইঝিকে নিয়ে পুকুরের ধারে এসে দাঁড়িয়েছিলেন। হয়তো ভাইঝিরা মাছ ধরা দেখবে বলে বায়না ধরেছিল, তাই মাকে বাধ্য হয়ে পুকুর পাড়ে আসতে হয়েছিল। তাঁকে পুকুরের ধারে দেখে বাবার মনে খুব আনন্দ হলো। বাবা ভাবলেন, আজ যখন পিসিমা পুকুর পাড়ে এসেছেন, তখন একটা বড় মাছ ধরে পিসিমাকে দেখাতেই হবে। ওই পুকুরে ২-১টা বড় মাছ থাকতো। সেগুলো পুরনো মাছ, ভারী আর খুব বড়। তারা সহজে জালে ধরা পড়তো না, জাল ছিঁড়ে বেরিয়ে যেত। বাবা মাছ ধরার সময় জলে খুব ডুব দিতেন। মাছ ধরার জাল টানার সময় মাঝে মাঝে জলে ডুবে তলার জাল ঠিক করে দিতে হয়, নইলে জাল উল্টে যায় অথবা জাল জড়িয়ে যায়। সেদিন বাবা বারবার জলে ডুবে জালটা ঠিক করে দিচ্ছিলেন, যাতে বড় মাছ সহজে না পালায়। জলে জালের কাজে ব্যস্ত থাকলেও তাঁর মন পড়েছিল মায়ের কাছে। মাঝে মাঝেই তিনি মায়ের দিকে তাকিয়ে দেখছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, শ্রী শ্রী মা তাঁর ভাইঝিদের এক জায়গায় দাঁড় করিয়ে রেখে পুকুরের পূব পাড় দিয়ে কোথায় যেন যাচ্ছেন। সেই সঙ্গে বাবা দেখলেন মায়ের সঙ্গে আরও ২জন মহিলা, একই পোশাক, একই বয়স, একই রকম দেখতে। এই ঘটনা দেখে বাবা চমকে গেলেন। তিনি তখন জাল ফেলে রেখে পুকুর পাড়ের দিকে এগোলেন। তখনও তিনি দেখছেন মা যাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে আরও ২ মাতৃমূর্তি মাকে আগে পিছে করে রেখেছেন। বাবার মনে সংশয় জাগছে। তাঁরা যদি ওই গ্রামেরই মহিলা হতেন, তাহলে বাবা তো তাঁদের চিনতে পারতেন। আবার তাঁদের মায়ের মতোই বা দেখতে হবে কেন? এই রকম নানা সংশয়ে বাবা পুকুর পাড়ের প্রায় কাছে এসে হাজির হলেন।
হঠাৎ একটা বড় মাছ তার পায়ে ধাক্কা দিয়ে গভীর জলে চলে গেল। বাবা তক্ষুনি সেই মাছটিকে ধরবেন বলে ডুব দিলেন। পরে জল থেকে পাড়ে উঠে এলেন মায়ের কাছে। তিনি শ্রী শ্রী মায়ের কাছাকাছি আসতে মাই বলে উঠলেন, তুই অত খাটছিস, পুকুরে আর বড় মাছ নেই রে, যা দু একটা আছে তাও তো জাল ছিঁড়ে পালিয়েছে। বাবা বললেন, পিসিমা, আজ ভেবেছিলাম একটা বড় মাছ ধরে আপনাকে দেখাবো, তার হলো না। পরে একদিন শ্রী শ্রী মাকে একা পেয়ে বাবা জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা পিসিমা, ওই মাছ ধরার দিনে আপনি যখন পুকুরের পূব পাড় দিয়ে যাচ্ছিলেন, আপনার সামনে পেছনে কারা ছিল? মা উত্তরে বলেছিলেন, কে আবার থাকবে রে, আমি একাই ওই বেলতলার দিকে গিয়েছিলুম গিমে শাক হয়েছে কিনা দেখতে। বাবা আবার প্রশ্ন করলেন, আপনার সঙ্গে কেউ ছিল না? মা বললেন, তুই কি আর কাউকে দেখলি নাকি? এই বলেই শ্রী শ্রীমা যখন বাবার মুখের দিকে তাকালেন, বাবা আবার যেন সেই রকম মূর্তি দেখতে পেলেন মায়ের সামনে পিছনে। বাবা তখন চিৎকার করে উঠলেন, পিসিমা! শ্রী শ্রীমা তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলেন। তারপর বাবাকে ঠাকুরের প্রসাদী ফল আর মিষ্টি দিলেন। সেদিনের সেই ছবি বাবা মৃত্যুদিন পর্যন্ত ভুলতে পারেননি। আমাদের বারবার বলতেন সেই কথা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।